পাথর প্রতিমা নিয়ে যে বাজি বিস্ফোরণ, তাতে করে 8 জনের মৃত্যু, খুবই দুঃখজনক। কিন্তু এটা তো আমরা বারবার বলেছি, পশ্চিমবঙ্গের শুধু পাথর প্রতিমা কেন, তার আগেরগুলো আপনাদের মনে নেই। পিংলা থেকে শুরু করে, কল্যাণী থেকে শুরু করে, মধ্যমগ্রাম থেকে শুরু করে, চম্পাহাটি থেকে শুরু করে, ডায়মন্ড হারবার, বজবজ, মহেশতলা, কম মানুষের মৃত্যু হয়েছে। শুধু একটা করে তদন্ত হওয়ার নাম করে দেখব গ্রিন বাজি হবে, কমিটি গঠন হলো এবং পুলিশকে সঠিকভাবে দেখতে বললো। তা পুলিশ কি দেখছে, কি দেখে? সম্ভব নয় মানে? আপনি সম্ভব নয় বলে নির্লজ্জের মতো কথা বললে হবে? পুলিশ নজরদারি করবে না? আপনারা তৃণমূলের মঞ্চে যান না? প্রত্যেকটা মঞ্চে পুলিশ গিয়ে উঠতে হয় দলদাসত্ব করতে গিয়ে। আপনার পাড়ায় গ্রিন পুলিশ আছে, ভিলেজ পুলিশ আছে, আপনার সেখানে যে বুথে বুথে পঞ্চায়েত সদস্য আছে, পঞ্চায়েত প্রধান আছে, পারমিশন কারা দেয়? পুজোর এই যে বাজি কারখানাগুলো পারমিশন কে দেয়? ডিপার্টমেন্ট আছে তো, সেই ডিপার্টমেন্ট কে দেখবে? তাহলে তাকে আগে অ্যারেস্ট করা উচিত। ওর পারমিশন আছে কি না, কী অবস্থায় আছে? যে ডিপার্টমেন্ট এখানে পারমিশন দেয়, আপনার ক্ষমতা থাকে সুপ্রিম সরকার, তাকে আগে অ্যারেস্ট করুন ওখানকার প্রধানকে, অ্যারেস্ট করুন ওখানকার বুথের সদস্যকে। কেন তারা দায়িত্ব নেয়? সামাজিক দায়িত্ব কি পঞ্চায়েত সদস্য প্রধান হওয়ার পরে তার সমস্ত সার্বিক দায়িত্ব নয়? আপনি এড়িয়ে যাবেন, প্রধান এড়িয়ে যাবে, এমএলএ এড়িয়ে যাবে, বঙ্কিম হাজরা এসে সমীর জানাকে সার্টিফিকেট দিচ্ছে, সমীরের কোনো দোষ নেই। এমএলএটা কি করে? এখন যা অবস্থা হয়েছে, মানুষের যে কোনো ঘরের অনুষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছে, জানি না মানে, না জানার ভান করলে হবে? তৈরি থাকুন 26 সালের জন্য। যত পাপ অকর্ম করছেন তার জবাব এই জনগণ নেবে, জনগণকেই দিতে হবে। প্রাণ আপনি ফেরত দিতে পারবেন না, কত হাজার হাজার প্রাণ যাচ্ছে। তাই সতর্ক হন, দৃষ্টি দিন যেভাবে এগুলো হচ্ছে বেআইনিভাবে। কে জানে ওখান থেকে যে বোমা তৈরি হয়ে বুথ রিগিং থেকে শুরু করে বিরোধীদের আক্রমণের জন্য হয় না? তাই আমরা বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই যে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের এই বক্তব্যকে। তাকেই জানতে হবে, তাকেই বুঝতে হবে, তাকেই দেখতে হবে। পুলিশ দেখবে না মানে আমরা দেখতে পাই না, নজরদারি করতে পারবো না? আছেন কেন? পথ ছেড়ে দিন। এটা আমরা বিজেপির পক্ষ থেকে দাবি করছি। দেখুন কারা কারা দোষী আছে, তাদেরকে আগে অবিলম্বে অ্যারেস্ট করুন।